ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস। আসলে ওনাকে ম্যাজিক ম্যানই বলা চলে, কারণ উনি যে ধরনের চমক দেখাচ্ছেন, ম্যাজিক দেখাচ্ছেন, 54 বছরের ইতিহাস উনি ভেঙে দিয়েছেন। 54 বছরে এই ধরনের কোনো ঘটনা বাংলাদেশে ঘটে নাই, যা এই ম্যাজিক ম্যানের আমলে ঘটেছে। আন্দোলন আমরা দেখতেছি, একটার পর একটা আন্দোলন হচ্ছে। কেউ সরকার পতনের জন্য আন্দোলন করতেছে, বর্তমান সরকারটাকে পতনের জন্য কেউ আন্দোলন করতেছে, আবার বর্তমান সরকারের কাছে বিভিন্ন দাবি নিয়ে অনেকে আন্দোলন করতেছে। বর্তমান সরকারের যাত্রা হয় কখন থেকে? 5ই আগস্ট। 5ই আগস্ট যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যায়, তার 3 দিনের মাথায় 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার গঠন করেন, প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশের দায়িত্ব নেন। এবং তারপর থেকে এ পর্যন্ত 136টি আন্দোলন হয়। বর্তমান সরকার এই 6 মাসে 136টি আন্দোলনের সম্মুখীন হন। এই আন্দোলনগুলো পারে নাই বর্তমান সরকারকে কোন প্রকারে বিপদে ফেলাইতে, পিছে হটাইয়া দিতে। এবং সরকার টেকনিক্যালি এই প্রত্যেকটা আন্দোলনকেই হ্যান্ডেলিং করে সফলতার সাথে বলা চলে সামনে এগিয়ে যাচ্ছে। 15 বছরের দাবি কিন্তু এগুলো, এই দাবিগুলো ছিল 15 বছরের দাবিগুলো একসঙ্গে মানুষ রাস্তায় নিয়ে আসছে। একটার পর একটা আন্দোলন, একটার পর একটা দাবি, একটার পর একটা সমাবেশ, মিছিল, মিটিল, প্রোগ্রাম দিয়েই যাচ্ছেন। সরকারের মানে অন্যান্য কোনো পার্টি যদি এই ক্ষমতায় আসতো বা সরকার গঠন করত, তাহলে অনেকের ধারণা যে তারা দেশ ছেড়ে পালায়া যেত। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ম্যাজিক ম্যান। তিনি কন্ট্রোল করে, সবকিছু নিয়ন্ত্রণ করে সুন্দরভাবে রাষ্ট্রে টিকে আছেন। রাষ্ট্র থেকে পালাইতে হবে এই ধরনের কোনো পরিস্থিতি এখন পর্যন্ত বাংলাদেশের সৃষ্টি হয় নাই। এবং আশা করা যায় ম্যাজিক ম্যান তথা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আস্তে আস্তে সকলের সকল দাবি পূরণ করবে, রাষ্ট্রটাকেও একটা সুন্দর মানসম্মত রাষ্ট্র হিসেবে গঠন করবে। অন্যান্য যে দলগুলো, তাদের চাইতে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান যে সরকার, তার আশাই করা যায় এই সরকারটা স্ট্রং। সরকার কিন্তু টিকে আছেন। সরকার পড়ে যাবে বা পালিয়ে যাবে এই ধরনের ঘটনা অনেকেই বলতেছে ঘটতে পারে, কিন্তু না, সে ধরনের ঘটনা ঘটার মতো পরিস্থিতি এখন পর্যন্ত বাংলাদেশের সৃষ্টি হয় নাই।